শোন বাবা, আমি বাড়িতে একা থাকি। আমার একা থাকতে মোটেও ভালো লাগে না বাবা। মা, তাই নাকি? তুমি বাড়িতে একা থাকো, তোমার সেটা ভালো লাগে না? তাহলে মা, আমি কালকেই তোমার জন্য একটা কাজের মেয়ে নিয়ে আসবো, ভালো হবে না মা? আরে ধুর বোকা, আমি চাই আমার বাড়িতে একটা বউ আসুক। আমি তোকে বিয়ে করাতে চাই বাবা। ঝুমা ও তিশা যখন পানি নিয়ে ফিরছিল তখন আরে, ওই মেয়েটা দেখতে তো খুবই সুন্দর। মা তো আমার জন্য মেয়ে খুঁজতেছে, তাহলে মাকে গিয়ে বলতে হবে। এরপর রাহুল বাড়ি গিয়ে রাহুলের মার কাছে সেই মেয়েটার কথা বলে এবং রাহুলের মা মেয়েটাকে গিয়ে দেখে। এরপর রাহুলের মারও মেয়েটা পছন্দ হয়ে যায়। এরপর তাদের বিয়ে হয়ে যায়। আরে এই তো দেখছি সেই বিশ্বাসঘাতক। ও আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তারপর ও আমাকে কয়েকদিন পর ও গিন্নিমা, গিন্নিমা, আরে বাইরে এসো, আমি তোমাদের বউ নিয়ে এসেছি। আরে দেখে যাও গিন্নিমা, ও গিন্নিমা। আমার ছেলের বউটা তো খুবই সুন্দর। আমি যা দেখে এসেছিলাম তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। একদম মনে হয় একটা পরীর বাচ্চা। ওকে দেখে চোখ ফেরানো যায় না। কি সুন্দর মায়াবী চেহারা। আমার ছেলের বউটা এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি। কি সুন্দর, দেখে একবারে চোখ জুড়িয়ে যায়। আয় বাবা, বউকে নিয়ে ঘরে আয়। মায়াবী চেহারা, পরীর মতো দেখতে। আরে তোর ছেলে আমাকে বিয়ে করেছিল, আমি তার থেকে বেশি সুন্দরী ছিলাম। এরপর পেটিটা নতুন বইয়ের উপর ভর করে বাবা 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 এখানে সুপার উপর বসে ভারী আরাম খাওয়া হচ্ছে, তাই না? রান্নাটা কে করবে? যান গিয়ে রান্না করে আসুন। আজ শুনুন, আমার জন্য আস্তা গরু, খাসি, আস্তা মুরগি আমার জন্য রান্না করে নিয়ে আসবেন। আর শুনুন, যে গরু জবাই করবেন না, সেই গরুর রক্তগুলো কিন্তু আমার জন্য নিয়ে আসবেন। আমি কিন্তু রক্ত খেতে খুবই ভালোবাসি। যান যান, এখানে বসে আছে, ভাবছে বউ আনিছি আর আমি বসে বসে দোল খাবো, পায়ের উপর পা তুলে বসে থাকবো, আর আমার বউ আমাকে সেবা করবে, আমাকে ভালোবাসবে, আমাকে আদর করবে, আমাকে যত্ন করবে। এরে বাবা রে বাবা, তোমাকে আমি আরাম খাওয়াচ্ছি, তুমি এখন যাও। আমার জন্য গরু, খাসি, ছাগল, পাগল যা পাও সব রান্না করে নিয়ে আসো। যাও এখান থেকে। আমার নতুন বউটার কি হলো? এ কি, আমার বউটা এরকম করে কথা বলছে কেন? কি হলো আমার বউটার?
আরে এ রাহুল, কোথায় তুই? এখানে আয়, দেখে যা নতুন বউটা যেন কেমন করছে। এই বুড়ি চুপ, একদম শব্দ করবি না। কি করবে তোর রাহুল এসে আমাকে? তোর রাহুল আসুক, তোর রাহুলকে আমি গলা টিপে মেরে ফেলবো। জানিস বুড়ি, তোর রাহুল আমার সাথে কি করেছে? আরে বোমা, কি হয়েছে তোমার? তুমি এরকম করে কথা বলতেছো কেন? আর তোমার চোখ লাল কেন? কি হয়েছে মা, বলো আমাকে। আরে মা, কি হয়েছে? এখানে এত চিল্লাচিল্লি কেন মা? কি হয়েছে তোমাদের? আজকে তোকে আমি মেরেই ফেলবো। তুই আমাকে নদীর ঘাটে ফেলে আমাকে মেরে ফেলেছিস। আর আমার একটা মেয়ে, আর আমার মেয়েটা অন্য মানুষের কাছে কত কষ্ট করে মানুষ হচ্ছে, তুই আমাকে মেরে ফেলেছিস। আজকে আমি তোকে ছাড়বো না, আজকে আমি তোকে মেরেই ফেলবো। কেউ বাঁচাতে পারবে না তোকে। আরে তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। আরে কি করেছো? আরে খুলে বলো আমার কাছে, তুমি ছেড়ে দাও ওকে। তোমরা জানো ও কি করেছিল? আরে আমি একটা গরিব ঘরের মেয়ে ছিলাম, আর ও আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, আর আমাদের কন্যা সন্তান হয়। এরপর থেকেই ওর অত্যাচার বেড়ে যায়, আর ও কতদিন পর পর ও আমাদের বাড়ি যেত আর বলতো মা কিছুই জানে না। আমি যে তোমার কাছে আসি, মা জানে আমি আমার বন্ধুদের বাড়ি বেড়াতে গেছি, তাই তুমি চলে যাও, তোমাকে আমি কোনো খরচপাতি দেবো না। আর আমি যখন ওকে আইনের ভয় দেখাই, আমি যখন বলি তুমি যদি আমাকে বাড়িতে না নিয়ে যাও তাহলে আমি তোমার নামে কেস করে দেব। এরপর ও আমাকে নদীর ঘাটে ফেলে আমাকে মেরে ফেলেছে। আর ভাগ্যের খেলায় আমার মেয়েটা বেঁচে যায়। একজন লোক আমার মেয়েটাকে সেখান থেকে তুলে নিয়ে যায়, আর তার কাছেই আমার মেয়ে মানুষ হচ্ছে। শোনো, যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর কিছু করার নেই। কিন্তু তুমি বলো তোমার মেয়েটা কোথায় আছে? আমি তোমার মেয়েকে মায়ের আদর দিয়ে লালন পালন করবো, আর ওর শাস্তি ও পাবে। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি সব স্বীকার করে নিচ্ছি। তুমি আমার বউ ছিলে, আর তুমি বলো আমার মেয়ে কোথায় আছে, আমি আমার মেয়েকে নিয়ে আসবো। আরে তুই কেন বলিসনি যে তুই একটা বিয়ে করেছিলি, আর তুই গরিব বলে কেন ওকে মেরে ফেলেছিস? তোর শাস্তি তো হবেই। আগে আমার নাতিকে নিয়ে আসি, তারপর তোর ব্যবস্থা আমি করবো। তোকে আমি আইনের হাতে তুলে দেবো। তুই কেন এত বড় অন্যায় করেছিস? আমি এটা কখনই মেনে নেবো না।